সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিভৃত একটি গ্রাম চাঁদপাল। ওই গ্রামেই জন্ম টেলিভিশন তারকা জাহিদ হাসানের। তবে তিনি এলাকায় পুলক নামেই বেশি পরিচিত। বর্তমানে সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা সড়কে তার বাড়ি। জাহিদ হাসানের ব্যক্তিজীবন ও স্মৃতির কথা বর্ণনা করলেন তার দুই বাল্যবন্ধু সাইদুর রহমান আর ভবেশচন্দ্র কর্মকার। তারা জানান, জাহিদ ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন। লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুড়ি উড়ানো, পাখি শিকার, ফুটবল খেলা, নাট্যাভিনয়, স্কাউটিং ও মার্শাল আর্ট নিয়ে তার ব্যস্ত সময় পার হতো। নবম শ্রেণীতে পড়া অবস্থায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শকে ঘিরে লেখা ভাই ভাসানী নাটকে অভিনয় করে এলাকায় ঝড় তোলেন। বাবা মরহুম ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন সরকারি চাকরিজীবী, মা রত্নগর্ভা হামিদা খাতুন। 5 ভাই 3 বোনের সবাই উচ্চশিক্ষিত এবং সরকারি চাকরিজীবী। চক্ষু বিশেষজ্ঞ 1 ভাই ছাড়া সবাই বাইরে বসবাস করছেন। জাহিদের নিভৃত পল্লীতে জন্ম হলেও শিশুকাল থেকেই শহরেই বড় হয়েছেন। শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি আর সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় চলে যান। জাহিদের বাল্যবন্ধু সাইদুর রহমান জানালেন, ছোটবেলা থেকে জাহিদ দুষ্টু ও ডানপিটে ছিলেন। তিনি ছিলেন মিশুক এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, ধার্মিক ও সামাজিক। খেলাধুলা ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া পছন্দ করতেন। ফুটবলের পাশাপাশি চাকতি নিক্ষেপ খেলাটি খেলতেন। তিনি সিরাজগঞ্জের দ্য সেন্টার টাইগার্স বয়েজ ক্লাবের সদস্য হয়ে নিয়মিত ফুটবল খেলতেন। স্কুলে পড়া অবস্থায় 1978 সালে সিরাজগঞ্জ সদর থানার মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার খরচ জোগাতে ওই সময় নিজের হাত ঘড়িটি 200 টাকায় বন্ধক রেখেছিলেন। সাইদুর রহমান বলেন, তাস খেলায় ভুরিভোজ করতে টাকা জোগাতে পরিবারের অগোচরে রাতে আমরা এক দোকানে ভুসির বস্তা পর্যন্ত টেনেছি। অনেক সময় স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে সালেহা ইসহাক সরকারি বালিকা বিদ্যালয় এলাকায় আড্ডা দিতাম। জাহিদের চেহারা সুন্দর হওয়ায় মেয়েরা তাকে বেশি পছন্দ করত। কলেজে ভর্তি হওয়ার পর জাহিদ হাসান সিরাজগঞ্জের তরু সম্প্রদায় নামের নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়। সে সময় জাহিদ হাসান অভিনীত বিচ্ছু নাটক খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। রক্ষণশীল পরিবারের সদস্য হওয়ায় অনেকেই তাকে নাটকে অভিনয় করতে নিরুৎসাহিত করত। একবার নাটকে অন্য নারীকে মা বলায় তার মা হামিদা খাতুন তার উপর খুব রাগ করেছিলেন, কারণ মা তাকে খুবই ভালোবাসতেন। ছোটবেলা থেকেই জাহিদ হাসান ছিল বন্ধুপ্রিয় মানুষ। সে আমার জীবন কাহিনী নিয়ে বাচ্চু ভাই নামে একটি নাটক তৈরি করেছে। নাটকটি টেলিভিশনে প্রচারও করা হয়। তাছাড়া সিরাজগঞ্জের প্রতি তার রয়েছে অপরিসীম ভালোবাসা। তার বেশিরভাগ নাটকই সিরাজগঞ্জ ঘিরে লেখা। অধিকাংশ নাটকের সংলাপে সে সিরাজগঞ্জের স্থানীয় ভাষা ব্যবহার করেছে। নাটকের মাধ্যমে সে সিরাজগঞ্জকে দেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। শহরের বাহিরগোলা সড়কের দোতলা ভবনের বাড়ির উত্তর পাশে লোহার ব্যবসা করেন জাহিদের অপর বন্ধু ভবেশচন্দ্র কর্মকার। কথা হয় তার সঙ্গে। তিনি জাহিদের বাড়ি দেখিয়ে বলেন, জাহিদ যখনই সিরাজগঞ্জে আসুক না কেন, পুরনো বন্ধুদের সঙ্গে কথা না বলে বাড়িতে ঢোকে না। সে ছোট বড় সব বন্ধু বান্ধবকে এক নজরে দেখে। বাড়ি থেকে যাওয়ার সময় বলে, তোরা বাড়িটা দেখে রাখিস, তোদের উপরই ভরসা আমার। বাড়ির দেয়ালের সামনে তার 5 ভাইয়ের নাম ও পরিচয় লেখা রয়েছে। সর্বডানে রয়েছে রত্নগর্ভা মায়ের নাম। শত কর্মব্যস্ততার মাঝেও সে প্রতি মাসে একবার সিরাজগঞ্জে আসে। প্রতিটি ঈদ বাড়িতে করলেও 2 বছর ধরে তার মা মারা যাওয়ার পর ঈদের পরদিন সে সিরাজগঞ্জে আসে। মূলত বন্ধুদের সঙ্গে আড্ডা আর সময় কাটাতেই তার সিরাজগঞ্জে আসা। প্রিয় দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।